নিউজলিংক বাংলা থেকে কাজলি সিনহা বলছি। আজকে আমরা আমাদের সাথে আছে সুমিত বাসু, সিনিয়র জার্নালিস্ট। ওনার সাথে কিছু আপকামিং ইলেকশন অফ ওয়েস্ট বেঙ্গলের রিগার্ডিং কিছু প্রশ্ন করব। ওয়েলকাম সুমিত। তো আমার প্রশ্নটা হলো যে এই যে একটা প্রশ্ন উঠে আসছে, বারে বারে উঠে আসছে, কি টিএমসির জায়গা যদি বিজেপি ইলেকশনে আসে, যদি ওরা জিতে এসে যায়, তাহলে বলছে যে বেঙ্গলি যে কালচার আছে, এদের যে ল্যাঙ্গুয়েজ আছে, ভ্যালিউজ আছে, আর পার্টিকুলারলি যে বেঙ্গলি আইডেন্টিটিটা আছে, তো ওটার উপরে কিছু খারাপ বা নেগেটিভ ইম্প্যাক্ট মানে পড়বে যদি বিজেপি সরকার তৈরি করে আপকামিং ইলেকশনে। তো আপনার কি মতামত এই কোয়েশ্চেনটার উপর? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি এই বিষয়ে যেটা আমি বলতে চাই ওটা এই যে বেঙ্গলের যে সোসাইটিটা একটা ক্লোজ সোসাইটি না, একটা ওপেন ওপেন সোসাইটি, ওপেন মাইন্ডেড সোসাইটি, লিবারেল সোসাইটি। তাই জন্য এখানে ভোট ওইভাবে কনসলিডেট করে না যেভাবে পলিটিক্যাল পার্টিজ এক্সপেক্ট করে। তো এখন এই জিনিসটা হয়তো বা পলিটিক্যাল ট্রাকশন খুব একটা পেত মেবি ইন সে 50-60s-এ, যেখানে কি আমরা দেখেছি তামিলনাড়ুতে, মহারাষ্ট্রতে এরকম ধরনের জিনিসটা বেশ একটা ট্রাকশন পেয়েছে। আই মিন, তামিলনাড়ুতে যেভাবে রিজিনাল আইডেন্টিটি নিয়ে, তামিল নেশন আইডেন্টিটি, তামিল ইলমকে নিয়ে যেভাবে একটা সেন্টিমেন্ট ছিল, আমি ওখানকার লোকাল পলিটিক্যাল পার্টি ডিএমকে যেটাকে নিয়ে আগে বেড়েছে, ইভেন ওরা এলটিটি কেও ওদিকে সাপোর্ট করেছে, আর ওটারও এখানে ভোট ছিল, মানে মাদ্রাসে, চেন্নাইতে, তামিলনাড়ুতে ওর ভোট ছিল। মহারাষ্ট্রতে আমরা দেখেছি কিভাবে দ্য লেট বাল ঠাকরে মারাঠি মানুষ নিয়ে পলিটিক্স করেছিলেন, ওনার নেফিউ রাজ ঠাকরে ওই জিনিসটাকে নিয়ে আবার থেকে রিভাইভ করার চেষ্টা করেছিল। কিন্তু রাজ ঠাকরে যবে থেকে ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স করছেন উইথ মহারাষ্ট্র নবনির্বাণ সেনা, এই মারাঠি মানুষ নিয়ে সে খুব একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট করতে পারেনি। আমি কিছু একটা লোকেদের ফোর্স করে কি মারাঠিতে কথা বলো না তো আমি মারপিটাই করবো, ভিডিও টিডিও বানিয়ে ছাড়ে, বাট বিয়ন্ড দ্যাট, অ্যাজ ফার অ্যাজ ইলেকশন মাইলেজ ইজ কনসার্ন, খুব একটা সে কিছু ওরকম ইলেকশন মাইলেজ পায়নি। তামিলনাড়ুতে আগেও মানে ডিএমকে পার্টি আগেও বিজেপির সাথে পাওয়ারে ছিল। আই মিন, তারপরে এরা এখন কংগ্রেসের সাথে জিনিসটা এসছে। তখন যখন বিজেপির সাথে যখন ডিএমকে পার্টি ছিল পলিটিক্যাল অ্যালায়েন্সে, কোয়ালিশন গভর্নমেন্টে, তখন কিন্তু এই ধরনের সনাতন ধর্মকে নিয়ে যে বলা কি ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের জিনিস, এরকম ধরনের জিনিস কিন্তু তখন কিছু বলতে টলতো না। এখন ইদানিং যেটা হচ্ছে কি, সিটিং চিফ মিনিস্টার স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন যেভাবে সনাতন ধর্মকে নিয়ে বলছে কি ভাই এটা ডেঙ্গু ম্যালেরিয়া, কেউ কেউ অন্য কোনো হাই র্যাঙ্কিং মিনিস্টার ও ক্যাবিনেট মিনিস্টারও কিছু একটা ওরকম একটা কমেন্ট ধরনের কিছু করছেন to consolidate the Tamil voter and emphasize upon Tamil identity. Similarly, এটা এই শো করছে, গ্রাউন্ড লেভেলের রিপোর্ট এই ধরনের জিনিস বলছে কি এই ধরনের জিনিস মেবি এখন এআইএডিএমকে, যেটা কি মেইন অপোজিশন পার্টি, আর ফিল্ম অ্যাক্টর বিজয়, যাকে কি তলপতি বিজয় বলা হয় পপুলারলি, ওরা খুব একটা পলিটিক্যাল গ্রাউন্ড পাচ্ছে। and even that election as per the opinion poll is too close to call. তো ওই ধরনের জিনিস যদি হয়, যখন আমরা 1-2 মাস আগেও যখন ওপিনিয়ন পোল টোল আরম্ভ হয়নি, তো ইট লুক লাইক কি ডিএমকে এই এপ্রিল মাসের ইলেকশনটা খুব কমফোর্টেবলি জিতে যাবে। কিন্তু যেভাবে যেভাবে দিন বাড়ছে, দ্যাট ইলেকশন, দ্য তামিলনাড়ু স্টেট ইলেকশন ইজ বিকামিং কোয়াইট ক্লোজ। তো দ্যাট মিনস কি যেই ধরনের উনি পলিটিক্যাল মোবিলাইজেশন ডিএমকে করার চেষ্টা করেছিল, ওই ধরনের গ্রাউন্ড সাপোর্ট ওই রকম ধরনের ইস্যু নিয়ে খুব একটা কিছু পাচ্ছে না। কারণ কি ডিএমকে যেমন 50-60s-এ একটা খুব একটা কমিটেড ভোটার ছিল, ওরা তামিল ইলামকে, তামিলনাড়ু ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিকে যেভাবে দেখতো,
ডেডিকেটেড ওয়ার্ক করতো, মানে এভরি নুক এন্ড কর্নার এই জিনিসের সাপোর্ট ছিল, ডিএমকে কমিটেড ওয়ার্কারের মধ্যে এই আইডিওলজিক্যালি মুভ করতো, এখন সেরকম ট্রাকশন পাচ্ছে না। নাও কিপিং দ্যাট ইন দ্য ফোরফ্রন্ট, যখন মমতা ব্যানার্জি এই জিনিসটাকে যখন বেঙ্গলে যখন অ্যাপ্লাই করছেন, কি ভাই কিভাবে আমি জিনিসটাকে একটু মোবিলাইজ করি, আগে উনি ট্রাই করলেন কি সেন্টার ভার্সেস স্টেট করা, একটা আগেকার মতন 2021-এর মতন প্রেসিডেন্সিয়াল স্টাইল ইলেকশন করা, ওই ধরনের জিনিস খুব একটা যখন ফুটহোল্ড পাচ্ছে না, তো এখন একটা ফিয়ার মঙ্গারিং টাইপের উনি স্টেটমেন্ট ইস্যু করছেন কি ভাই যদি বিজেপি চলে আসে তো মাছ মাংস বন্ধ করে দেবে, যদি বিজেপি চলে আসে তো বাংলা ভাষা বাংলাতে আর কেউ কথাই বলতে পারবে না, মানে বাঙালি যে আইডেন্টিটি অস্তিত্ব হোয়াট এভার বেঙ্গলি ফিলস কি এটা আমাকে বাঙালি হয়ে পরিচয় দেওয়ার জন্য ইম্পর্টেন্ট, all those symbolism will be diluted if BJP comes to power. এখন ব্যাপারটা যখন রাজ ঠাকরে এই জিনিসটা বলে কি ভাই বাইরের লোকেরা মহারাষ্ট্রে এসে কাজ করছে আর আমাদের এখানে মহারাষ্ট্রেতে চাকরি টাকরি নিয়ে নিচ্ছে, তো ওইটা কোথাও না কোথাও একটা ফ্যাক্ট বেসড ব্যাপারটা হয়ে যায় কি হ্যাঁ মহারাষ্ট্র ইজ আ ফার ডেভেলপড স্টেট দেন বেঙ্গল, আর ওখানে অনেক 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 কোটি কোটি লোকেরা যাচ্ছে চাকরি করতে, কিন্তু বেঙ্গল থেকে লোকে বাইরে চাকরি করতে যাচ্ছে, বেঙ্গলে কতজন লোক চাকরি করতে আসছে? তো এখন যেই লোকেরা বেঙ্গল থেকে বাইরে চাকরি করতে যাচ্ছে আর ওরা ওইখানেই চাকরি পাচ্ছে, ওখানেই হয়তো বা থাকছে টাকছে, ওরা নিজের গ্রামের বাড়িতে নিজের শহরের বাড়িতে এরকম ফিডব্যাক দিচ্ছে কি ভাই আমরা এখানে খাচ্ছি যাচ্ছি মোটামুটি আছি, এখানেই রোজগার আছে, ওখানে রোজগার পাতি কিছু নেই, ওই ফিডব্যাকটা ওদেরও ফ্যামিলি মেম্বার্স জিনিসটা পাচ্ছে। তো এখন ওরা কি এই ব্যাপারে নেগেটিভ হবে কি কেউ বাইরে গেল বাইরে কাজ টাজ করছে, এখন এখন যদি বিজেপি যদি বাইরের পার্টি হয়, মহারাষ্ট্র গুজরাটের যদি পার্টি হয়, মহারাষ্ট্র গুজরাটে তো বেঙ্গল থেকে অনেক ইউথ যাচ্ছে, আর ওইখানে গিয়ে চাকরি পাওয়া নিজের লাইফকে সেট করা এটা অনেক বেশি চার্ম, এই যুব সাথীর 1500 টাকা মাসে পাওয়ার থেকে অনেক বেশি বড় চার্ম, নিজের পায়ে দাঁড়ানো, নিজের ভাবে একটা চাকরি কাজ কর্ম বাড়ি টাড়ি করা, নিজের সংসার ইয়ে করে থাকা, অনেক 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 বেশি বড় চ্যালেঞ্জকে তারা অ্যাকসেপ্ট করেছে আর ওটাকে তারা লিভ আপ টু করছে, রাদার বসে বসে ওখানে 1500 টাকা একটা যুব সাথীর ভরসায় একটা একটা হলো একটা মানে এখন যদি 1500 টাকা উনি যদি দিতেন, মমতা ব্যানার্জি যদি দিতেন টু ডেভেলপ সাম স্কিল, এই চলো 1500 টাকা দিচ্ছি, এই কোর্সের ফিস হবে 1500 টাকা, আর এটা করে তুমি এইরকম চাকরি যেটা কি জন্য এলিজিবল হবে, যেটাকে এই মার্কেট করবে, খালি এমনি বসে বকবাজি করার জন্য যদি বকবক করার জন্য যদি 1500 টাকা দেওয়া হয় উইথ নো অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ সাচ, মানে একটা ট্যাক্স পেয়ারের একটা হার্ড আর্ন মানিকে নিয়ে ওটাকে এইভাবে স্পেন্ড আউট করা জাস্ট টু উইন ইলেকশন, তো এইটা along with that the fear mongering জিনিস, এই বাঙালির এটা শেষ হয়ে বাঙালি ওটা শেষ হয়ে যাবে, যেভাবে আমি বললাম বেঙ্গল ইজ নট আ ক্লোজ মাইন্ডেড সোসাইটি, তো এইটাকে নিয়ে একটা ফিয়ার মঙ্গারিং করে একটা সেন্স অফ ইনসিকিউরিটি ক্রিয়েট করে এটাকে দ্যাট মাইট নট কাট টু মাচ অফ এন আইস, এটা একটু ব্যাকফায়ারও করতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। থ্যাংক ইউ সুমিত তোমার ওপিনিয়নটা শেয়ার করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ দর্শক, আমাদের চ্যানেলকে অনেকজনই সাবস্ক্রাইব করেছেন, আরো আমি রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর নিউজ লিঙ্ক বাংলার সাথে জুড়ে থাকুন, আরো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ। Please like, share, and subscribe.